বন্ধুরা, আমি সুদীপ্ত বলছি। আজকে আমার মনে হলো যে আমি দিনের বেলায় তো সমস্ত ভিডিওগুলো আমি শ্যুট করেছি, তো আজকে আমি রাত্রিবেলায় একটা ভিডিও শ্যুট করব। তো ভিডিওটা কী ব্যাপারে শ্যুট করব সেটা আপনাদের আমি জাস্ট শেয়ার করতে চাইছি। তো গাড়ি চালাবার ভিডিও তো আমি দিনের বেলায় অনেক শ্যুট করেছি। তো গাড়ি চালাতে গেলে যা যা অপারেটিং সিস্টেম আছে, স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, গিয়ার, এইগুলোর আমি নানান ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, ভবিষ্যতে আরও তুলে ধরবো। তো আজকে আমি গাড়ি চালাতে গেলে গাড়ির যে লাইট, মানে হেডলাইট, গাড়ির সমস্ত আদার্স যেসব সিগন্যাল, মানে ইন্ডিকেটার, এমনকি ড্যাশবোর্ডে যে লাইটগুলো জ্বলছে দেখুন, তো এইগুলো সম্পর্কে আপনাদের একটু আমি আলোচনা করব। তো এইগুলো ফার্স্টে আপনি যখন চাবি অফ করবেন, এখন এটা জ্বলছে, চাবি অন আছে বলে চাবি অফ করো। এই চাবি অফ করলে দেখুন সমস্ত লাইট নিভে গেল। আর এই যে লাইটটা ড্যাশবোর্ডে জ্বলছে, এটা হচ্ছে সাইড ইন্ডিকেটার লাইট, তার সঙ্গে অ্যাটাচ আছে এই ড্যাশবোর্ডের লাইটটা। তো আমি যখনই স্টিয়ারিংয়ের পাশে যে আমাদের সুইচ থাকে, এই যে সুইচটা দেখাচ্ছি, সুইচটা যেহেতু এখন অন্ধকার তো আমি দেখাচ্ছি, এই হচ্ছে স্টিয়ারিং। এবার স্টিয়ারিংয়ের পাশে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সুইচ। এই যে সুইচ আছে দেখুন, আমি একটু ভালো করে আপনাদের দেখাতে চাইছি। দেখুন সুইচটা, এই যে সুইচটা আছে, লাইটটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে সুইচটা আছে, এটা দিয়ে আমরা হেডলাইট অন করি। দেখুন হেডলাইট অন করি। তো এই যে সুইচটা আছে, এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হেডলাইটের সাইন দেওয়ানো আছে। দেখুন অন আছে, অফ আছে। আমি যখনই এক ঘাট জ্বালাবো, এই নিচের যে এটা হচ্ছে মানে লাইটের সাইন দেখুন দেখানো আছে। এবার আমি যখনই অন করব, এখন অফ আছে, এখন এটা অফ আছে। লাইটটা একটু উপর দিয়ে একটু অ্যাডজাস্ট করো। হ্যাঁ, এই যে এখন দেখুন এটা অফ আছে, লাইটটা অফটা দেখতে পাচ্ছেন এইখানে। এবার এটাকে যখন এই অ্যারোটা দেখতে পাচ্ছেন, ত্রিকোণা অ্যারোটা, যখনই আমি এটাকে দুটো লাইট, যেটা দেখুন ছোট দুটো লাইটের সাইন দেখাচ্ছে, তো এই ছোট দুটো লাইটের যে সাইনটা দেখাচ্ছে, এটা হচ্ছে সাইড ইন্ডিকেটারের সাইন, সাইড ইন্ডিকেটার লাইটের সাইন, যেটা আমার বাম্পারে যে দুটো জ্বলে, যেটাকে পার্কিং লাইট বলা হয়। এমনকি দেখুন তারপরে আবার দেখুন ক্লোজে দেখা যাচ্ছে আরেকটা দুটো বড় হেডলাইটের সাইন আছে। যখনই আমি অ্যারোটা ওই হেডলাইটের সাইনটা নেব, তখনই সেটা হেডলাইট জ্বলছে। দেখুন এই হেডলাইট জ্বলছে। আবার যেই আমি অফ করব, তাহলে এই ঘোরালাম, অফ হয়ে গেল। ওটা শুধু সাইড ইন্ডিকেটার লাইটটা জ্বলবে, পার্কিং লাইটটা জ্বলবে, যেটা আমার চারিদিকে, মানে বাম্পারে, সামনের বাম্পারে দুটো আছে, ডান দিকে একটা, বাঁদিকে একটা আছে, পিছনের বাম্পারে ডান দিকে বাঁদিকে আছে, এটা জ্বলছে। আবার যদি ওইটাকে অফ করতে চাই, ওটার সঙ্গে দেখুন এই ড্যাশবোর্ডের লাইটটা জ্বলে গেছে। আবার যখন আমি অফ করব, তো ড্যাশবোর্ডের লাইটটা নিভে যাচ্ছে। এই দেখুন আমি অফ করে দিয়েছি। এইভাবে আরেকবার আমি দেখাচ্ছি, এটাকে রিপিট করছি। আমি যখন পার্কিং লাইট জ্বালাবো, তখন আমাকে অফ থেকে এই দেখুন ছোট দুটো লাইট দেখতে পাচ্ছেন এখানে, এই যে বুড়ো আঙুল দিয়ে দেখাচ্ছি, এই ছোট দুটো লাইট, এটা তার মানে আপনার পার্কিং লাইট জ্বললো। এবার যখন আমি আরেক ঘাট দিলাম, তার আমার হেডলাইট জ্বললো। দেখুন হেডলাইট জ্বলছে। এটা হচ্ছে লাইটের সুইচ। এইবার এইটা দিয়ে আমরা ইন্ডিকেটার দিয়ে থাকি। তো এটা দিয়ে ইন্ডিকেটার দিই কীভাবে? এই যে ইন্ডিকেটারটা দিচ্ছি দেখুন, এইখান দিয়ে ইন্ডিকেটারটা দেখাচ্ছি। এই ইন্ডিকেটার লাইটটা যখন চাবি অন আছে, দেখুন এইটা যখন আমি ক্লক ওয়াইজ নাবাবো, যেমন ঘড়ির কাঁটা যেরকম ঘোরে, যেদিকে ঘোরে সেই দিকে যদি আমি নাবাই, তাহলে ওটা হচ্ছে ডান দিক। তো ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। দেখুন ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। আবার যখন এটা মিডল পোর্শন নিলাম, ওটা অফ হয়ে গেল। যখন আমরা উল্টো দিকে স্টিয়ারিং কাটাবো, তখন ওটা অটোমেটিক তার নিজের জায়গায় চলে আসবে। আবার যখন আমরা এই ইন্ডিকেটার সুইচটাকে বাঁ দিকে করবো, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ তুলবো, তাহলে ওটা বাঁ দিকে যাবে। দেখুন বাঁ দিকের সিগন্যাল দিচ্ছে। তো আবার যখন স্টিয়ারিং উল্টো দিক করা হবে, তখন অটোমেটিক্যালি ও নিজের জায়গা চলে আসবে। তো আমরা এইভাবে ইন্ডিকেটার দিই। তো বন্ধুরা, এবার দেখুন এটা হচ্ছে ইন্ডিকেটারের সুইচ। তো এটাকে আমি কিভাবে অপারেট করব? তো বাঁদিকে আমি যদি ইন্ডিকেটার দিতে চাই, আমার হাতের পজিশন থাকবে এরকম। আমার হাত দেখুন, এই যে দেখছেন, এটা মানে আমি ইন্ডিকেটার সুইচের ওপর আমি ধরে আছি।
তো আমি বাঁদিকে নিতে গেলে আমাকে এই আঙুলটাকে এরকম করতে হবে, করে বাঁদিকে এরকম ঠেলতে হবে। দেখুন বাঁদিকে জ্বলছে। হ্যাঁ, আবার যখন আপনি স্টিয়ারিং উল্টো দিক করবেন তখন অটোমেটিক্যালি ও নিভে যাবে। আবার ডান দিক করতে গেলে বাঁদিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ডান দিক করতে গেলে আপনাকে ক্লকওয়াইজ নিচে নামাতে হবে। দেখুন আমি নিচে নামালাম, তাহলে এটা ডান দিকে হচ্ছে। এবার ডান দিকের ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন, সাইড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ডান দিক জ্বলছে। তো এটা আবার উল্টো দিক যে স্টিয়ারিং ঘোরাবেন অটোমেটিক ওর নিজের জায়গায় চলে আসবে। তো আমরা বাঁদিকে যদি ইন্ডিকেটার দিতে চাই, আমার এই সুইচটাকে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ সরাতে হবে। আবার যদি আমি মনে করি ডান দিকে আমি ইন্ডিকেটার দেবো, তখন আমাকে এই যে ইন্ডিকেটার দেওয়ার যে সুইচটা সেটা আমাকে ক্লকওয়াইজ সরাতে হবে। তাহলে এইভাবে আমরা ইন্ডিকেটার দিয়ে থাকি। তো বন্ধুরা, এবার আমাদের হেডলাইট জ্বালানোটা আমি দেখিয়ে দিলাম, কিন্তু হেডলাইট দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আপার বলি, একটাকে বলি ডিপার। আপারের মাধ্যমে আমরা দূর যতটা পারবো রাস্তার দূর অবধি লাইটটা যাবে সেটাকে আপার বলি, আর যেখানে কাছে লাইটটা পড়বে সেটাকে আমরা ডিপার বলি। তো দূর রাস্তা দেখবার জন্য আমরা আপারটাকে ইউজ করে থাকি, আর ডিপারটা আমরা যখন লোকালয়ে কোথাও চলি তখন আমরা ডিপার ইউজ করি। তো এবার আপার ডিপার আমরা কিভাবে ইউজ করছি এটা আমি জাস্ট দেখাচ্ছি। আমি চাবিটা অন করেছি, হেডলাইটটা জ্বলছে। এখন হেডলাইট একটু দেখাও, ওই সামনে দিকে, ওইদিকে। বন্ধুরা এবার দেখুন আমি এটাকে অন করছি, হেডলাইটটাকে অন করছি। এবার হেডলাইটটাকে অন করাতে হেডলাইটটা দেখুন এটা ডিপারে চলছে। এবার আপার হলে আমি এটাকে যখনই নামাবো তখনই এটা আপার হয়ে গেল। ক্যামেরাম্যানকে দেখাতে বলছি, এইটা যখন আমি নামালাম এটা আপার হয়ে গেল। আবার যে তুললাম তখন এটা ডিপার। অ্যাকচুয়াল যখন আমরা চালাই তখন এটা কিন্তু ডিপার পজিশনে থাকে। তো এটা যখন আমরা সবসময় বেশিরভাগ টাইমটা আমরা ডিপার করে চালানোই আমাদের উচিত। যখন আমরা রাস্তা দেখতে পাবো না তখন আমরা আপারটা করি, আপারটা সবসময় প্রয়োজন হয় না। তো সেই জন্য আমাদের ডিপার ইয়েতেই থাকে। এবার আমরা যখন কোনো মনে করবো যে না আমাকে আপার করতে হবে, তখন এটাকে নাবাতে হবে, নাবালে আপার হবে। আবার যে তুলবো তখন এটা ডিপার। এবার এর সঙ্গেই আমাদের পাস লাইটের একটা যোগাযোগ আছে। তো পাস লাইটটা আমরা যখন মারবো, তো এই যে হাতটা দেখুন, এটাকে আমি যে তুলছি, এবার হেডলাইটটা দেখুন, এটা আমার লাইটটা একটু জোরালো হয়ে গেল। এইভাবে আমরা পাস লাইট মারি। এইদিকে তাকান, এইদিকে এই যখন সুইচ মারা হচ্ছে তখন এটা হচ্ছে পাস লাইট।